5 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে? দেখুন এটা একটা বড় অঙ্ক, করতে একটু সময় লাগবে, কিন্তু 4টে অপশান দেখুন, 10.5, 10.2, 10.3, 10.4। ঠিক আছে, এই যে 4টে অপশান দেখতে পাচ্ছেন, এই 4টে অপশানের মধ্যে একমাত্র 105কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 15 105, 7 × 15 করলে 105 আসে, অর্থাৎ এটাকে 7 দিয়ে ভাগ যাবে আর এইটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার এ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব পরিমিতির পার্ট 4, যেখানে বৃত্ত সংক্রান্ত অঙ্ক থাকবে। তবে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রচণ্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার কারণ হচ্ছে আজকে এই ক্লাসে আপনারা অনেক কিছু ট্রিক শিখতে পারবেন। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। দেখুন স্ক্রিনে প্রথম কোয়েশ্চেন এসছে, নাম্বার 15 বলে, 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এই রকম ধরনের ওয়ান লাইনের কোয়েশ্চেন পরীক্ষা হলে অনেক সময় ডিস্টার্ব করে দেয়। ঠিক আছে, তো অঙ্কটা খুবই সহজ। বলেছে 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে, অর্থাৎ একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 220। ঠিক আছে, এইটুকু দেওয়া আছে। এরপর বলেছে বৃত্তে অন্তর্লিখিত মানে ভেতরে কিছু একটা, ভেতরে লেখা বা আঁকা কিছু আছে, বৃহত্তর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এর ভেতরে একটা বর্গক্ষেত্র আছে, বৃহত্তর বর্গক্ষেত্র, এর ভেতরে যেটা বৃহত্তর বর্গক্ষেত্র সেটা এরকম দেখতে হবে। ঠিক আছে, এর ভেতরে যেটা বৃহত্তর বর্গক্ষেত্র বৃত্তের মধ্যে সেটা এরকম দেখতে হবে। আর এক্ষেত্রে কোন জিনিসটা সমান হবে বা সিমিলার হবে, সেটা হচ্ছে এই যে বর্গক্ষেত্রটার কর্ণটা সেটা বৃত্তের কেন্দ্রে দিয়ে যাবে, অর্থাৎ এইটা বৃত্তের ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, এই বড় বৃত্তের ব্যাসটা হবে এক্ষেত্রে বর্গক্ষেত্রটার কর্ণ। আর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, তাহলে প্রথমে বৃত্তের ব্যাসটা কত বার করতে পারবো কি থেকে? এই পাই আর স্কোয়ার সমান 220 থেকে বৃত্তের ব্যাস বার করতে পারবো কিভাবে? তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 220, 22 দিয়ে এটা কাটলে হয় 10, তাহলে আর স্কোয়ার সমান 7 × 10 = 70, তাহলে আর সমান √70। ঠিক আছে, এটা হয়ে গেল এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে বৃত্তটার ব্যাস কত? বৃত্তটার ব্যাস হচ্ছে 2r, তাহলে ব্যাস 2r মানে 2√70, এটা আমি পেয়েছি বৃত্তের ব্যাসটা। ঠিক আছে, আচ্ছা একটু আগে বললাম এটার ক্ষেত্রে কি হয়, বৃত্তের যে ব্যাসটা এটা কি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণ মানে কি? বাহু √2। বর্গক্ষেত্রের কর্ণ সূত্র হচ্ছে বাহু √2, আর বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাসের সমান। তাহলে বাহু √2 মানে কত? 2√70, অর্থাৎ বাহু √2 মানেই হচ্ছে 2√70, তাই তো? তাহলে বাহু কত? বর্গক্ষেত্রটা বাহু বেরিয়ে যাবে 2√70/√2। ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে বলেছে যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। আমি তো বাহু পেয়ে গেছি, বর্গক্ষেত্রের আমি বাহু পেয়ে গেছি, আমি কখনই এটাকে ক্যালকুলেশন করবো না। আমি বারবার বলেছি পরিমিতির অঙ্ক ক্যালকুলেশন করতে যাবেন না। ঠিক আছে, যেমন আছে তেমনই রাখবেন। এখানে বলেছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে বাহুর স্কোয়ার করলে এটারও তো স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2√70/√2 তার স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার হচ্ছে 4, √70 স্কোয়ার হচ্ছে শুধু 70, √2 স্কোয়ার হচ্ছে 2, কাটলাম 2, 70 দুগুণে 140। এটাই হয়ে গেল উত্তর। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 140 বর্গ সেমি। ভালো অঙ্ক এই ধরনের অঙ্কগুলো। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর আরেকটা আছে বাইরের দিকে থাকে, তো সেটার দুটোর ক্ষেত্রে দুরকম হয়, দুটোই আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখুন। নেক্সট অঙ্কটা ঠিক পরের অঙ্কটা 16, এই দুটোই পাশাপাশি করতেই হবে।
28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল। এখানে আমার বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 28, ঠিক আছে, বর্গক্ষেত্রটার বাহু দেওয়া আছে 28, বলেছে বর্গক্ষেত্রটার মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম বৃত্ত সেটা এরকম দেখতে হবে, ঠিক আছে। আর এটার সাথে এটার পরিচয় কী হবে, বৃত্তের সাথে এই বর্গক্ষেত্রটার মিল কী হবে, বর্গক্ষেত্রের যে বাহুটা আছে এই বাহুটার সাথে এক্ষেত্রে বৃত্তের ব্যাসটা সমান হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের যেটা বাহু সেটাই হয়ে যায় বৃত্তের ব্যাস, এটার ক্ষেত্রে এইটা হচ্ছে সিমিলার, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি এখানে যেটা বললাম সেটা লিখছি, বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত আছে 28, আর বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে 2r, তাহলে r সমান কত বেরোবে 14, তাহলে r সমান পেয়ে গেলাম আমি 14 সেমি বৃত্তের এটা ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার বলছে এর মধ্যে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে দিচ্ছি, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এর স্কোয়ার, মানে পাই, আচ্ছা 22-7 করে দিলাম, 22-7 ইন্টু 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে কত, 14 ইন্টু 14 লিখতে পারি, তাহলে 14 স্কোয়ারের জায়গায় লিখলাম আমি 14 ইন্টু 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে 14 দুগুণে 22 ইন্টু 28, ঠিক আছে। তাহলে 28 দুগুণে 56, 6 হাতে 1, 616 হয়ে গেল, অ্যান্সার 616 বর্গ সেমি। তো দেখুন এইটা হচ্ছে উত্তর। আচ্ছা আমি বলেছিলাম যে কিছু ট্রিক বলে দেবো, প্রশ্ন না পড়ে কিছু উত্তর, কিছু কিছু অঙ্ক আছে মানে বৃত্ত থেকে সেটা শুরু, এরপরে যখন লম্ববৃত্তাকার চোঙ, তারপরে শঙ্কু ইত্যাদি অঙ্ক করবেন সেইগুলোতে বেশি কাজে লাগবে, ঠিক আছে। এই যে অঙ্কটা যদি না পড়ে কি করা যেত, কখনো কখনো এগুলোকে না পড়েও করা যায়, ঠিক আছে। কীভাবে দেখুন, চারটে অপশান ভালো করে লক্ষ্য করুন, চারটে অপশানে কি আছে, 17200 আছে একটা, 2105 আছে একটা, আছে 616, আর হচ্ছে 625। অঙ্ক না পড়ে যখন পরিমিতির অঙ্ক দেবে লাস্ট মানে নিজেকে বাঁচার জন্য যদি অঙ্কটা নাও পারেন, ঠিক আছে, একটা অন্তত টক্কা ফক্কার একটা চান্স নেবেন, ঠিক আছে। কীরকম চান্স বলছি, এই যে চারটে অপশান দেখতে পাচ্ছেন, চারটে অপশানের মধ্যে যেটাকে 7 দিয়ে ভাগ যাবে মোস্ট প্রবাবলি সেটাই উত্তর হয়, ঠিক আছে। তাহলে এই চারটে অপশানের মধ্যে একমাত্র 616কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 8 56, 7 8 56, অর্থাৎ এইটাই একদম উত্তর হবেই হবে, ঠিক আছে। কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে নয়, কখনো কখনো এমন অপশানগুলো থাকবে যেখানে দুটোকে 7 দিয়ে ভাগ যাবে, তখন কি করতে হবে, তখন 7-এর পরে তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে দেখতে হবে, সেরকম পরে আস্তে আস্তে শেখাবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরপরে যখন পরিমিতি ক্লাস হবে আস্তে আস্তে আপনারা নিজেরা ধারণা করতে পারবেন যে কোন অঙ্কগুলোর ক্ষেত্রে একদম ডাইরেক্ট অপশান টেস্ট করে আমি প্রশ্ন না পড়েই করে দিতে পারবো। তো এটাকে আমি প্রশ্ন না পড়ে করে দিতে পারতাম, কারণ চারটে অপশানের মধ্যে একমাত্র 616টাকে 7 দিয়ে ভাগ যাচ্ছে, আর এটাই হয়ে গেল অ্যান্সার। আর তার আগে আমি অঙ্কটা করে দেখিয়ে দিয়েছি, 616টাই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখা যাক, জুড়ে থাকুন, এরকম জিনিস আরও শিখতে পারবেন, ঠিক আছে। তো দেখুন নেক্সট অঙ্ক, দেখুন এর আগে এবারে যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে 19 আর 20, যারা সুবির দাসের বইয়ের অঙ্ক করছে বা যারা সুবির দাসের বই থেকে প্র্যাকটিস করেন, তো নাম্বার 19-এর ম্যাথটা কী আসছে দেখুন স্ক্রিনে, বলছে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার, ঠিক আছে। তো এটা মানে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা বৃত্তের ব্যাস বলা আছে হচ্ছে কত, বৃত্তের ব্যাস বলা আছে 24, আচ্ছা বৃত্তের ব্যাস বলা আছে 24, অর্থাৎ বৃত্তের যে 2r, এই দিকটা দেখাচ্ছি 2r তো ব্যাসের সূত্র সেটা দেওয়া আছে 24, তাহলে r সমান কত, r সমান 12, এটা তো আমি পেয়ে গেছি, r সমান 12, ঠিক আছে। বলেছে এই বৃত্তটার বাইরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ এইখান থেকে এইটুকু 4 মিটার, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখা গেল, আমার এই ভেতরের বৃত্তটার ব্যাসার্ধ ছিল 12, তাহলে আমি যদি ভেতরের বৃত্তটা বাদ দিই আর ওপরে পুরো বড় বৃত্তটা নিই, তখন বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ হবে 12 + 4, তাই তো, তাহলে 16 হবে, অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম r2 সমান 12 আর 4 16, এটাকে r1 ধরে নিয়েছি, ঠিক আছে। তো ছোটো বৃত্তটাকে r1 ধরেছি 12,
আর যেহেতু 4 মিটার চওড়া রাস্তা বলে বড় বৃত্তটা পুরো ব্যাসার্ধ হয়ে গেছে 12 + 4 মানে 16। ঠিক আছে, এবার আমি কি করব, কি করে রাস্তার ক্ষেত্রফলটা বার করব? আমি যদি পুরো বড় বৃত্তের বড় ক্ষেত্রফলটা বার করে আর ভেতরের বৃত্তটার ক্ষেত্রফলটাকে যদি মাইনাস করে দিই, তাহলেই তো আমি রাস্তাটা পেয়ে যাব, তাই তো? এটাই তো লজিক। পুরো বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে ভেতরের বৃত্তটার ক্ষেত্রফল যদি আমি কেটে ফেলে দিই, তবেই তো আমি রাস্তাটুকু পেয়ে যাব। তো আমাকে সেটাই করতে হবে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত? বড় বৃত্তের ব্যাসার্ধ যদি r2 হয়, ক্ষেত্রফল হচ্ছে πr2², তাই তো? আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কত? ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr1²। তাহলে আমি বড় বৃত্ত থেকে ছোট বৃত্তটা বাদ দিয়ে দিলে রাস্তা পেয়ে যাব। অর্থাৎ পাই, এখানে লিখছি ডাইরেক্ট রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে πr2² - πr1²। ঠিক আছে, পেয়ে যাব। তো এখানে আমি ডাইরেক্ট মান বসাবো না, কি করব দেখুন। এখান থেকে পাই কমন নিলে কি হচ্ছে r2² - r1²। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি পাই r2 মানে হচ্ছে 16, তার মানে 16² - r1 মানে হচ্ছে 12, 12², তাই তো? তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করে বার করতে পারি, তাই তো? যে 16² - 16² 256 - 12² হচ্ছে 144। সেখানে কাটাকুটিটা বড় হয়ে যাবে। আমি কি নেবো, a² - b² সূত্র এখানে অ্যাপ্লাই করবো, a + b a - b, অর্থাৎ পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 16 + 12 মানে a² - b² সূত্র a + b a - b। 16 আর 12 হচ্ছে 28, আর 16 থেকে 12 বিয়োগ করলে হয় 4। তো কাটাকুটি করলে 4 × 7 = 28। তাহলে 4 × 4 = 16 × 22, 16 × 2 = 32, 2 হাতে 3, 16 × 2 = 32 আর 3 = 35, 352 হয়ে গেল উত্তর। তো 352 সেমি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। ঠিক আছে, 352 হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল 352 বর্গ সেমি, এটাই হয়ে গেল উত্তর অপশান নাম্বার সি। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট অঙ্ক যায়। তো নেক্সট অঙ্কটা হচ্ছে নাম্বার 20। বলছে 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে কত খরচ পড়বে? ঠিক আছে, তো এটা একটা বৃত্তাকার মাঠ যার ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার। ব্যাসার্ধটা বলে দেওয়া আছে 280 মিটার, অর্থাৎ আর সমান দেওয়া আছে 280। ঠিক আছে, এটা আমি r1 ধরলাম, r1 = 280। ঠিক আছে, বলছে এর বাইরের চারিদিকে 7 মিটার চওড়া একটা বাগান করবে, তাই তো? 7 মিটার চওড়া বাগান পরিসীমা বরাবর। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি এটা 7 মিটার চওড়া হয়, তাহলে বাগান সমেত যে মাঠটা হবে তার ব্যাসার্ধ কত হবে? r2 = 280 + 7 মানে 287 হয়ে গেল। পুরো ব্যাসার্ধটা মানে পুরো বড় বৃত্তটার ব্যাসার্ধ হয়ে গেল এখন 280 + 7 মানে 287। ঠিক আগের মতোই আমি যদি বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে ভেতরের বৃত্তটা ছোটটা কেটে বাদ দিয়ে দিই, তবেই আমি বাগানটার ক্ষেত্রফল পেয়ে যাব এবং প্রতি বর্গমিটারে 21 টাকা করে খরচ হিসাবে মোট খরচ কত পেয়ে যাব। তাহলে বড় বাগানের ক্ষেত্রফল বা বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr2², আর ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr1²। এখান যদি বাদ দিই তবে আমি রাস্তার ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলটা পেয়ে যাব বাদ দিলে। তাহলে বাদ দিলে কত হবে? এখানে পাই কমন, r2² - r1²। তাহলে একইভাবে পাই মানে 22/7, r2² - r1² মানে a² - b², a + b a - b, অর্থাৎ 280 + 287 আর 287 - 280। ঠিক আছে, আচ্ছা এটা আগে পরে লিখলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? তাহলে এটা হচ্ছে 22/7 ইন্টু 7, 8 8 16 6 567 ইন্টু 7। তাহলে এখান থেকে 7 7 ক্যান্সেল, 22কে 567 দিয়ে গুণ করতে হবে, 7 × 2 = 14, 4 আসবে, শেষে 4 আসবে। তাহলে 261954 টাকা। সরি, এর সাথে আবার 21-এর গুণ আছে, কারণ এটা সরি এটা হচ্ছে বড় এই বাগানটার ক্ষেত্রফল বেরোলো 22 × 567, এটা হয়ে গেল বাগানের ক্ষেত্রফল। এবার বলছে প্রতি বর্গমিটারে 21 টাকা করে খরচা। তাহলে মোট কত খরচ? 21 দিয়ে আবার গুণ করতে হবে।
তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 261954 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার ডি। ওকে, বোঝা গেল? আশা করছি বোঝা গেছে কীভাবে করতে হবে এই অঙ্কগুলো। তো নেক্সট অঙ্কই যাই। দেখুন নেক্সট অঙ্ক, দেখুন নেক্সট অঙ্ক 31-এর, ঠিক আছে। একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে মাঠের ব্যাসার্ধ কত? ঠিক আছে, এই পরিমিতির অঙ্কতে আমি বলছি যে মানে নিজেকে বাঁচানোর উপায় হচ্ছে, যদি অঙ্ক না করতে পারেন, না টাইম পান, একবার অপশানটা টেস্ট করবেন, কোয়েশ্চেনটা না পড়ে। দেখুন এখানে 4টে অপশান আছে, 6 সেমি, 5 সেমি, 8 সেমি, 7 সেমি। আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি এটাই উত্তর হবে 7 সেমি। বাকি 3টাকে 7 দিয়ে ভাগ যায় না, এটাই উত্তর হবে 7 সেমি, একদম শিওর। ঠিক আছে, দেখা যাক এবার এটা হয় কিনা দেখা যাক। বলছে একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য। বৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার মাঠের পরিধি কত? পরিধি হচ্ছে 2πr। আর বলছে ব্যাসের পার্থক্য, ব্যাস কত? ব্যাস সমান হচ্ছে 2r। তাহলে পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ 2πr - 2r, এই বিয়োগফলটা দেওয়া আছে কত? 30। এখান থেকে 2r কমন যাবে, 2r কমন নিলে হয় পাই - 1 সমান 30। এটাই তো দেওয়া আছে। তাহলে 2r, পাই মানে হচ্ছে 22-এর 7, 22-এর 7 - 1 সমান 30। 22-এর 7 থেকে 1 বিয়োগ করলে হয় 15-এর 7। তাহলে এটা করলাম 15-এর 7। ঠিক আছে, এবার দেখুন 15 দুগুণে 30, কেটে গেল 2 কেটে গেল, তাহলে r সমান 7 একে 7। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল r সমান 7 সেমি। আমি আগেই বলেছিলাম, কোয়েশ্চেনটা না পড়েই উত্তর বলে দিয়েছিলাম যে উত্তর হবে 7। ঠিক আছে, এরকম অনেক অঙ্ক থাকে, মানে পরীক্ষা খাতায় যে অঙ্কগুলো দেয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম অনেক ট্রিক দিয়ে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো, অপশানগুলো দেওয়া থাকে। ঠিক আছে, তো আমি একটু পরেও বলবো, অসুবিধা কিছু নেই। যে দুটো যদি 7 দিয়ে বিভাজ্য হয় তখন কি হবে, তখন কি নিয়ম করতে হবে, তখনও সেটা বলে দেবো। ঠিক আছে, এটা দেখুন 90% ক্ষেত্রে কাজে লাগে, 90% ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, যারা পারে তারা তো অঙ্ক করবেই, কিন্তু যারা পারছে না, পারবে না, বা তাদের জন্য একটা লাস্ট বাঁচার উপায় হচ্ছে এইটা। নেক্সট প্রশ্ন দেখুন 32। নেক্সট প্রশ্ন হচ্ছে 32। ঠিক আছে, বলছে 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে? দেখুন এটা একটা বড় অঙ্ক, করতে একটু সময় লাগবে, কিন্তু 4টে অপশান দেখুন, 10.5, 10.2, 10.3, 10.4। ঠিক আছে, এই যে 4টে অপশান দেখতে পাচ্ছেন, এই 4টে অপশানের মধ্যে একমাত্র 105কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 15 105, 7 × 15 করলে 105 আসে, অর্থাৎ এটাকে 7 দিয়ে ভাগ যাবে, আর এইটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার এ। অঙ্কটা না করেই আমি বলে দিলাম এটাই উত্তর হবে। এবার দেখুন অঙ্কটা করে এটাই উত্তর হয় কিনা দেখা যাক। দেখুন এখানে বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত, যখনই একটা, এই যে একটা বর্গক্ষেত্র আনলাম, এর প্রতিটা বাহু হচ্ছে 7 সেমি করে। ঠিক আছে, 7 সেমি বর্গাকার পাত, সর্ববৃহৎ 4টি যখন বৃত্তাকার পাত কাটবো, এখান থেকে সর্ববৃহৎ 4টি কাটতে হবে, তখন আমি আমাকে এটাকে 4 ভাগে ভাগ করলাম, এবং সর্ববৃহৎ যে পাতগুলো হবে সেগুলো এরকম হবে, বৃত্তাকার পাত সেগুলো এরকম হবে, মানে এটার সাথে টাচ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যখন একে আমি 4 ভাগে ভাগ করেছি, তাহলে এই যে যখন বড় ক্ষেত্রে এটাকে বাহুটাকে হাফ হাফ করেছি, তখন এই 7টা কী হবে? 3.5 3.5। ঠিক আছে, এইভাবে ভাগ হয়ে যাবে, 3.5 3.5, এদিকটাও হয়ে যাবে 3.5 3.5। তো আমি এতগুলো নেবো না, আমি যে কোনো একটা বলেছে, এখানে বলেছে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে, অর্থাৎ আমি আগে একটা বৃত্তের ক্ষেত্রফল বার করব, তারপর 4টে বৃত্তের ক্ষেত্রফল বার করবো, এবং পুরো বড় ক্ষেত্রটা থেকে যদি আমি কেটে বাদ দিই, তবেই আমি কতটা অবশিষ্ট, মানে এই যে গ্যাপগুলো কতটা আছে সেটা আমি পেয়ে যাব। তো দেখুন ভালো করে, ওই একটা বৃত্তের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে আমি এইখানে ক্ষেত্রে দেখুন ভালো করে, এই যে বড় ক্ষেত্রটা, এইটা একটা বড় ক্ষেত্র, তো এই যে বড় ক্ষেত্রের একটা বাহু হচ্ছে 3.5, আর সেটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। তাহলে এইখানে বড় ক্ষেত্রটার একটা বাহু হচ্ছে 3.5, এই বড় ক্ষেত্রটার, আর এর বৃত্তটার ব্যাসই হচ্ছে
এই বর্গক্ষেত্রটার বাহু, একটু আগে প্রথম দিকের অঙ্কটা করিয়েছিলাম এরকম। তাহলে এই এক একটা বৃত্তের ব্যাসার্ধ কত, একটি বৃত্তের ব্যাসার্ধ r সমান 3.5/2। তাহলে আমার ক্ষেত্রফল বার করতে সুবিধা হবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর এর স্কোয়ার, ঠিক আছে, পাই আর এর স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে করলে কত হবে, 22/7 ইন্টু আর এ স্কোয়ার মানে 3.5/2 ইন্টু 3.5/2, এটা হয়ে গেলো একটি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমি 4টে বৃত্তের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল কত, জাস্ট 4 দিয়ে একে গুণ করে দিলে 4টে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার দশমিক তুলে দিলাম, তলায় এলো 100, 5 7 35, ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11, 2 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 10, ঠিক আছে, 5 দুগুণে 10, 5 7 35, 7 11 77/2, 77/2 হচ্ছে 4টি বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। 4টি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 77/2 বর্গ সেমি। কটা, 4টি, সেই জন্য 4 দিয়ে গুণ করা আছে। এবার আমাকে বলেছে অবশিষ্ট জায়গাগুলো, এই যে অবশিষ্ট জায়গাগুলোর ক্ষেত্রফল কত টোটাল, ঠিক আছে। তো কি করতে হবে, আমি যদি পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করি আর সেখান থেকে এই 4টে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তবেই তো আমি অবশিষ্টটা পেয়ে যাব। তাহলে পুরো বর্গক্ষেত্রটার বাহু কত ছিল, 7, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহু কত ছিল, 7 করেছিল, অর্থাৎ 7-এর স্কোয়ার মানে 49 বর্গ সেমি। এটা হচ্ছে বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্র থেকে আমি 4টে বৃত্তের ক্ষেত্রফল বাদ দেবো, -77/2। তাহলে 49 দুগুণে কত হচ্ছে, 98 - 77/2, 1 2 21/2 মানে 10.5 সেমি হয়ে গেল অ্যান্সার। যে কত, সরি বর্গ সেমি, 10.5 বর্গ সেমি পাত পড়ে থাকবে, এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তো দেখুন এত বড় অঙ্কের ক্যালকুলেশানটাকে জাস্ট না পড়ে কিন্তু সলভ করে দেওয়া যেত, এইটাই হচ্ছে পরিমিতির মজা, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ক্লাস ভালো লাগছে। তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবেন যেগুলো আগে কিন্তু শেখেননি কোথাও, কোনো চ্যানেলে শেখেননি, ঠিক আছে। এই চ্যানেলটা ছোটো হতে পারে কিন্তু আপনাদের যেটা মেটেরিয়ালটা দেবে সেটা কিন্তু স্ট্রং মেটেরিয়াল। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। লাইক করতে ভুলবেন না, লাইক না করলে কিন্তু আমি প্রচণ্ড রেগে যাবো, ঠিক আছে। তো অবশ্যই লাইক করবেন, কারণ পরে লাইক করতে ভুলে যাবেন, এখনই লাইক করে দিন। তো নেক্সট অঙ্ক বন্ধুরা 33 অঙ্কটা স্ক্রিনে এসছে, দেখুন এখানে 33 অঙ্কটা সেম অঙ্ক, 32 এর মতোই অঙ্ক। তো আপনারা নিজেরা করে কমেন্ট সেকশানে লিখবেন আপনাদের কত উত্তর হলো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। আমি যাচ্ছি নেক্সট অঙ্ক 34। নেক্সট অঙ্ক হচ্ছে 34। প্রত্যেকটা ভালো ভালো অঙ্ক এবং খুব দারুণ দারুণ অঙ্ক, ঠিক আছে, মডারেট অঙ্ক, ঠিক আছে, আমি টাফ বলবো না, মডারেট অঙ্ক। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত, ঠিক আছে। এই অঙ্কগুলো মানে সিজিএল সিজিএল মানে স্টাফ সিলেকশন কমিশনের ম্যাথে বেশি দেয়। তো 3টে, এই যখনই অঙ্ক এগুলো প্রশ্নটা দেবে 3টে সমান মাপের বৃত্ত, কিন্তু 3টে সমান মাপের বৃত্ত, হয়তো আমার ছোট বড় হয়ে যাবে একটু, ঠিক আছে। 3টে সমান মাপের বৃত্ত এবং প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 করে, অর্থাৎ প্রতিটা বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে 14 করে প্রত্যেকটা, ঠিক আছে। আর এরকমই পরীক্ষায় দেবে। এখন বলেছে মানে বেশিরভাগ সময় প্রশ্ন দেয় যে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটা দিয়েছে এই যে এই অঞ্চলটার পরিধি কত, এই যে পরিধিটা কত এটার, মানে এই মাপটা এই মাপটা এই মাপটা 3টে বার করে তাকে যোগ করতে হবে, তাহলে অঙ্কটা আমাদের টাফ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কোনো রকম টাফ লাগবে না। দেখুন আমি বৃত্তের প্রথমে যে ক্লাসগুলো করিয়েছিলাম সেই অনুযায়ী আপনারা করে দেখবেন। আচ্ছা, প্রথমে এটা কি করতে হবে, প্রথমে এই 3টে বিন্দুকে জুড়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি সবকটা বৃত্তের ব্যাসার্ধ জানি বলে আর লিখছি না এখানে, তাহলে 3টে বিন্দুকে জুড়ে দিলাম। আর এইরকম যখন 3টে সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পর টাচ করে থাকবে তখন এদের কেন্দ্রবিন্দুগুলো জুড়লে যে ত্রিভুজটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ,
সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান হবে। কেন? কারণ এটা 14 14 28, 14 14 28, 14 14 28, অর্থাৎ তিনটে বাহু সমান, তার মানে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিনটে কোণ কত করে হয়? 60 ডিগ্রি করে হয়। এটাও আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিনটে কোণ সবসময় 60 ডিগ্রি করে হবে। এইবারে আমাকে বার করতে হবে এই যে একটা বৃত্তের, আমি যদি এইটুকুনি যে আছে 60 ডিগ্রি, এই যে বৃত্তচাপটা যদি আমি বার করতে পারি, তাহলে আমি তিনটে বৃত্তচাপ এই যে এইটুকুনি 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 তিনটে বৃত্তচাপ বার করে যোগ করে দিতে পারবো। তাহলে এই একটা বৃত্তচাপের মান কত হবে, এইটুকুনি বৃত্তচাপের মান কত হবে, এটা জানতে গেলে একটা বৃত্তের পরিধি জানতে হবে। যেহেতু তিনটে বৃত্তের এই ব্যাসার্ধ সমান, তাহলে যে কোনো একটা বৃত্তের পরিধি বার করব। তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে? তার মানে কত? 2 × 22 7 × r মানে দেওয়া আছে 14, তাহলে 14 দুগুণে 28, 2 দুগুণে 4, 88 সেমি। তাহলে একটা বৃত্তের পরিধি হলো 88 সেমি। কিন্তু একটা বৃত্তের পরিধি তো আমার চাই না, আমার চাই এইটুকু, এই 60 ডিগ্রিতে যতটা চাপ আছে ততটা। তো এই সূত্র আমি বলেছিলাম 60 ডিগ্রি কী হবে, টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রিটা কত অংশ? 60 ডিগ্রিটা হচ্ছে 1/6 অংশ। কাটাকুটি করলে 1/6, তাহলে টোটাল পরিধিরও এইটুকুনি বৃত্তচাপ হবে 1/6 অংশ, 88 × 1/6। তো কাটাকুটি করলে হবে কত? 44, এটা হচ্ছে 3, অর্থাৎ 44-এর 3, 44-এর 3 হচ্ছে একটা বৃত্তচাপ, এইটুকু করে বৃত্তচাপ। তাহলে তিনটে চাপ জুড়লে তবে আমি পরিধিটা পাবো এইটুকুনি অঞ্চলের, এরকম এইটুকুনি পরিধি পাবো। তো এইটার মান পেয়ে গেছি কত? 44-এর 3। তাহলে প্রত্যেকটা দিকও 44-এর 3 হবে, কারণ প্রতিটা বৃত্তই সমান, অর্থাৎ 44-এর 3 তিনবার যোগ করলে আমার পরিধিটা পেয়ে যাব। তাহলে 44-এর 3কে প্রতিবার যোগ করা মানে 3 দিয়ে গুণ করে দেওয়া, তিনবার যোগ করা মানে 3 দিয়ে গুণ করে দেওয়া, 3 3 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 44 সেমি। এটাই হয়ে গেল পরিধি, ঠিক আছে? এটাই হয়ে গেল পরিধি। বোঝা গেল? ভালো অঙ্ক। এগুলোকে আপনাদের এইভাবেই কিন্তু করতে হবে। আশা করছি ক্লাস আপনাদের এই অঙ্কটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এরকমই টাফ অঙ্ক মনে হবে, কিন্তু ক্যালকুলেশনটা ধরে ধরে প্র্যাকটিস করবেন, নিশ্চয়ই সব অঙ্ক উত্তর মিলবে। ওকে, তো এরকমই সেম অঙ্ক আর একটা করিয়ে দিই, দেখবেন পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো দেখা যাক নেক্সট যেটা আছে সেটা 36 দেওয়া আছে। 36-এর এখানে তিনটের জায়গায় 4টে বলা আছে। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, তো 4টে সমান বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, বলছে মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি, মানে এই যে অঞ্চলটা আছে এর পরিধি কত, মানে এইটুকু অঞ্চলের পরিধি বার করতে হবে। এইটা যোগ করতে হবে বার করে। তো কী করব? এই ক্ষেত্রে প্রতিটা বৃত্তই ব্যাসার্ধ বলেছে সমান, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ 14, এটাও 14, 14, 14, 14, 14 হয়ে গেল। এবার দেখুন এটা কি হয়েছে, এটা বড় ক্ষেত্র হয়ে গেছে, কারণ বড় ক্ষেত্র দেখুন প্রতিটা বাহু 14 14 28, এদিকে 28, এদিকে 28, এদিকে 28, এটা একটা বড় ক্ষেত্র হয়ে গেছে। আর বড় ক্ষেত্রের প্রতিটা কোণ কত করে? 90 ডিগ্রি করে। আচ্ছা, অর্থাৎ এই কোণগুলো সব 90 ডিগ্রি। তাহলে আমাকে একটা বৃত্তের এইটুকু যে অংশ 90 ডিগ্রি, এই বৃত্তচাপটা যদি দৈর্ঘ্য বার করতে পারি, তাহলে এইটা বার করতে পারলে প্রত্যেকটাকে যোগ করে দেবো, মিলে যাবে। তাহলে এইটার পরিধি কী করে বার করব? আগে বৃত্তের পরিধি বার করি। তো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, মানে 2 × 22-এর 7 × r এর মান দেওয়া আছে, r সমান 14 দেওয়া ছিল, 14 কাটলে কত হচ্ছে? 88 সেমি হয়ে গেল একটা বৃত্তের পরিধি। কিন্তু আমার চাই এইটুকুনি 90 ডিগ্রি দিয়ে যতটা বৃত্তচাপ ততটা। তাহলে টোটাল হচ্ছে 360, তার মধ্যে 90 কত? তার মধ্যে 90 হচ্ছে 1/4 অংশ, অর্থাৎ এই যে চাপটার দৈর্ঘ্য হবে 88-র 1/4 অংশ, 88 × 1/4 মানে হচ্ছে 22, তাহলে 22 সেমি। তাহলে এইটুকুনি যে বৃত্তচাপ তাহলে বেরোলো 22, অর্থাৎ এইটাও যদি 22 হয় আর প্রতিটা বৃত্ত সমান, তাহলে এটাও 22, এটাও 22, এটাও 22, তাহলে 22 × 4 মানে 88 সেমি হয়ে গেল
এই তারকাকৃতি অঞ্চলের পরিধি। এটাই হয়ে গেল সঠিক উত্তর, 88 সেমি। ঠিক আছে, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে যেটা বলার আছে দেখবেন, একটা জিনিস বলে দিচ্ছি, অপশানগুলো দেখুন, 4টে অপশান আছে তো, 80, 84, 88, 81, 4টে অপশান আছে। এই 4টে অপশানের মধ্যে দেখুন, যদি যখন অপশান দেখবেন 7 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, 7 বারম 84, তো মনে হবে যে এটাই উত্তর হয়ে যাবে। দাদা তো বলেছে যে 7 দিয়ে ভাগ করলে এটা উত্তর হয়ে যায়, কিন্তু আর একবার দেখে নেবেন 7 দিয়ে ছাড়াও নেক্সট কোনো সংখ্যা 11 দিয়ে ভাগ যাচ্ছে কি না। দেখুন 88 আছে, এটা 11 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 88 আছে, এটাকে 11 দিয়ে ভাগ যায়, তাহলে এইটা উত্তর হবে না, এটা উত্তর হবে। তখন বলবো যে দুটো অপশানে যদি একটা 7 দিয়ে একটা 11 দিয়ে ভাগ যায়, বেশিরভাগ ক্ষেত্রে 11 দিয়ে ভাগ যায়, যেটা সেটাই উত্তর হয়। 8 11 88, এটাই হয়ে গেল উত্তর। ঠিক আছে, তো দেখুন আরেকটা জিনিস যেটা ভালো করে শুনে নেবেন, এখানে আন্দাজে করতে যাবেন না। 84 আর 88 আছে, এটাকে 7 দিয়ে ভাগ যায়, এটাকে 11 দিয়ে ভাগ যায়, যেটা বড় সংখ্যা 11 দিয়ে ভাগ যাচ্ছে সেটাই কিন্তু উত্তর হবে। তা আমি কেন 7 দিয়ে আর 11 দিয়ে ভাগ করতে বলছি, বা কেন এই জিনিসটাই বলছি, অন্য সংখ্যা দিয়ে বলছি না কেন, তার কারণ হচ্ছে দেখুন, পাই মানে হচ্ছে 22-এর 7, সেই জন্য আমি এখানে 7 দিয়ে ভাগ করছি। আর 22কে ভাঙলে হয় 2 × 11, মানে 11 দিয়ে জিনিসটা কাটাকুটি হবেই, বা 7 দিয়ে কাটাকুটি হবেই। সেই জন্য আমি এই অপশান টেস্ট করে এইভাবে কাজে লাগাতে পারছি। ঠিক আছে, ঠিক আগের অপশানটাও সেম ছিল, 34-এর অঙ্কটা 42 ছিল, 44 44 ছিল, 46 ছিল, 48 ছিল। দেখুন 48কে 7 দিয়ে 11 দিয়ে ভাগ যাবে না, 46কেও যাবে না, পড়ে যাচ্ছে 7 দিয়ে ভাগ যাচ্ছে 42কে 6 7 42, আর 11 দিয়ে ভাগ যাচ্ছে 44কে 4 11 44। তাহলে আমি 7 দিয়ে এটা না নিয়ে 11 দিয়ে এটা নেবো, সেই জন্য 44 সেমি হয়ে যেত উত্তর। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে অঙ্ক বোঝানোর জন্য আমাকে পুরো অঙ্ক করলে পুরো বোঝাতে হলো, আর আমি পরীক্ষা হলে অপশান টেস্ট করে দিতে পারতাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ক্লাসটা নাহলে আরও বড় হয়ে যাবে, এই পর্যন্ত এই ক্লাসটা থাক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট অঙ্ক নিয়ে, আরও ভালো অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ।